মহাভারতের যুদ্ধে আমরা কতই না বিচিত্র চরিত্র দেখতে পাই, যাদেরকে ছাড়া এই মহান মহাভারতের যুদ্ধের কথা ভাবাই যায় না। আর যাদের মধ্যে এমন এক যোদ্ধা ছিল যার নাম ছিল বর্বরিক, যার সম্পর্কে অনেকেই জানে না। বর্বরিক সম্পর্কে এটিও বলা হয় যে বর্বরিক যদি একাই মহাভারতের যুদ্ধে অংশ নিত তাহলে সেই যুদ্ধ নিমিষের মধ্যে শেষ হয়ে যেত। নমস্কার বন্ধুরা, ধর্মোক্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যদি কেউ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের আলোচ্য বিষয় হলো বর্বরিক কে ছিলেন এবং বর্বরিকের সাথে কি হয়েছিল। বর্বরিক ছিলেন ভীমপুত্র ঘটোৎকচের পুত্র, অর্থাৎ ভীমের নাতি। সে ছিল খুবই শক্তিশালী এবং তার কাছে ছিল 3টি খুবই শক্তিশালী বাণ, যে বাণ দ্বারা সে নিমিষের মধ্যে যুদ্ধ শেষ করে ফেলতে পারত। বর্বরিক যখন মহাভারতের যুদ্ধের কথা শুনতে পায় তখন তারও মনে সেই যুদ্ধে অংশ নেওয়ার ইচ্ছা জাগে। তাই তিনি তার মায়ের আশীর্বাদ নিয়ে যুদ্ধে অংশগ্রহণের জন্য বেরিয়ে পড়ে। বেরোনোর আগে তার মা তাকে জিজ্ঞাসা করেছিল যে সে কোন পক্ষের হয়ে যুদ্ধ করতে চায়। তখন বর্বরিক উত্তরে বলেছিল সে দুর্বল পক্ষের হয়ে যুদ্ধ করতে চায়। তারপর বর্বরিক যখন হস্তিনাপুরে এসে পৌঁছায় তখন তার সঙ্গে দেখা হয় ভগবান শ্রীকৃষ্ণের। ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখে যে বর্বরিকের কাছে 3টি বাণ ছাড়া আর কিছু নেই, তখন ভগবান শ্রীকৃষ্ণ বর্বরিকের শক্তি সম্পর্কে জানতে চায়। তখন বর্বরিক বলে যে সে তার 3টি বাণ দ্বারা যুদ্ধ করতে সক্ষম, কারণ বলে তার 3টি তীরের দ্বারা 3 রকম আলাদা আলাদা কাজ রয়েছে, যেখানে একটি তীর কেবল চিহ্নিত বস্তুগুলিকেই নিজের নিশানা বানায়, অপর একটি তীর চিহ্নিত বস্তুগুলোকে বাঁচানোর কাজ করে, আর 3 নাম্বার তীরটি চিহ্নিত বস্তু ছাড়া বাকি সমস্ত জিনিসকে ভেদ করার ক্ষমতা রাখে। বর্বরিকের মুখ থেকে এমন কথা শুনে শ্রীকৃষ্ণের বর্বরিকের শক্তির ওপর সন্দেহ জাগে। তাই জন্য সে বর্বরিককে একটি গাছের তলায় নিয়ে যায় তার শক্তির প্রমাণ নেওয়ার জন্য। তারপর শ্রীকৃষ্ণ বর্বরিকের পরীক্ষা নেওয়ার জন্য বর্বরিককে বলে তারা যে গাছের নিচে দাঁড়িয়ে আছে সেই গাছের সমস্ত পাতা যেন তীর দ্বারা ভেদ করে। বর্বরিক যখন তার তীর দিয়ে গাছের পাতাগুলিকে নিশানা করার ধ্যান করে তখন শ্রীকৃষ্ণ তার মায়া দ্বারা একটি পাতা তার বাম পায়ের নিচে চাপা দিয়ে লুকিয়ে ফেলে। বর্বরিক যখন তার প্রথম তীরটি ছাড়ে তখন সেই গাছটির সমস্ত পাতা ভেদ করে, কিন্তু সেই তীরটি ভগবান শ্রীকৃষ্ণের পায়ের কাছে গিয়ে আটকে যায়। তখন বর্বরিক বুঝতে পারে যে শ্রীকৃষ্ণের পায়ের নিচে অবশ্যই কোনো পাতা আছে, যার জন্য তার তীরটি শ্রীকৃষ্ণের পায়ের কাছে গিয়ে আটকে আছে। তখন বর্বরিক শ্রীকৃষ্ণকে তার পাটি সরাতে বলে যাতে তার তীরটি সেই পাতাটি ভেদ করতে পারে। বর্বরিকের মুখ থেকে সে কথা শুনে শ্রীকৃষ্ণ সাথে সাথে তার পা সরিয়ে ফেলে, আর তখনই তীরটি পাতাটিকে ভেদ করে। এরপর ভগবান শ্রীকৃষ্ণের বর্বরিকের শক্তি সম্পর্কে অবগত হয় এবং বর্বরিককে একটি কথা জিজ্ঞাসা করে যে সে কোন পক্ষের হয়ে যুদ্ধ করতে চায়। বর্বরিক তখন বলে সে দুর্বল পক্ষের হয়ে যুদ্ধ করতে চায়, মানে যখন যে পক্ষ হারতে বসবে বর্বরিক সেই পক্ষের হয়ে যুদ্ধ করতে চায়। তখন শ্রীকৃষ্ণ বুঝে যায় যদি বর্বরিক পাণ্ডবদের পক্ষে হয়ে যুদ্ধ করতে চায় কিন্তু কৌরবরা যদি হারতে বসে তখন বর্বরিক কৌরবদের পক্ষ হয়ে যুদ্ধ করবে। আবার বর্বরিক যখন দেখবে পাণ্ডবরা হারতে বসেছে তখন সে আবার পাণ্ডবদের পক্ষ হয়ে যুদ্ধ করবে। ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পারে যে এতে যুদ্ধের ভারসাম্য নষ্ট হবে, কারণ বর্বরিকের কাছে যে 3টি বাণ আছে তার দ্বারা পাণ্ডব এবং কৌরবদের সবাই ধ্বংস হয়ে যাবে। তাই যাতে বর্বরিক যুদ্ধে অংশগ্রহণ করতে না পারে তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এক লীলা করে। বর্বরিক যখন বুঝতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণ তাকে যুদ্ধ অংশগ্রহণ করতে না করছে তখন বর্বরিক শ্রীকৃষ্ণকে বলে তাহলে সে এখন কি করবে, কারণ তার ইচ্ছা ছিল
এই যুদ্ধে অংশগ্রহণ করার। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলে, তোমাকে নিজের জীবনকে দান করতে হবে। তখন বর্বরিক শ্রীকৃষ্ণের কথা মতো তার নিজের তীর দ্বারা নিজের জীবন উৎসর্গ করে। সে তার তীর দ্বারা মাথা কেটে ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করে। তারপর শ্রীকৃষ্ণ বর্বরিকের মাথাটিকে নিয়ে পর্বতের শিরে রাখে, যেখান থেকে বর্বরিক মহাভারতের পুরো যুদ্ধই দেখেছিল, যেটি তার দেখার ইচ্ছা ছিল। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলে, বর্বরিকের এই ত্যাগ ব্যর্থ যাবে না, পুরো সংসার তাকে মনে রাখবে এবং এই বর্বরিক খাটুশ্যাম নামে পূজিত হবে।